2-3 বছরের বাচ্চাকে বুঝাবেন, ধরেন 3 বছরের বাচ্চাকে যে জিনিসটা তোমার করতে বদার ফিল হচ্ছে বা তুমি করে শান্তি পাচ্ছ না বা এই টাইপের কিছু। মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, প্রচলিত ভুল ধারণা দূর করা এবং সমাজে মানসিক সুস্বাস্থ্য নিয়ে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর 2026 শীর্ষক একদিনের কর্মসূচি। ইনস্ট্যান্ট আপনি নিজেকে কিভাবে হেল্প করতে পারেন, আপনার কাছের মানুষটাকে কিভাবে হেল্প করতে পারেন। শনিবার 4 জুলাই বিকাল 3টা থেকে 7টা পর্যন্ত চট্টগ্রামের আমবাগান রোডে অবস্থিত নেভি কনভেনশন সেন্টারে মানসিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান লাইভ স্প্রিং এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী এবং তরুণ তরুণীরা অংশ নেন। ফার্স্ট এইড যেমন হাত কেটে গেলে একটা ব্যান্ডেজ দেয়া, ঠিক ওভাবে মেন্টাল হেলথেও ইনস্ট্যান্ট হেল্পটা কিভাবে আপনি নিজেকে করতে পারেন, অন্যকে করতে পারেন, এটার জন্য আমরা আমাদের এই মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর প্রোগ্রামগুলো করি এবং এর পাশাপাশি আমরা লাইফ স্প্রিং থেকে এরকম আরও বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকি যাতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষকে আমরা সাহায্য করতে পারি। যেমন আমরা আমাদের শারীরিক কোনো সমস্যা নিয়ে বসে থাকি না, ঠিক একইভাবে মানসিক সমস্যা নিয়ে বসে থাকবো না। আমরা যাব লাইফ স্প্রিং অথবা যে কোনো জায়গায় আছে, আমরা যাব, আমরা কথা বলবো, কথা বলে সাইকিয়াট্রিস্ট হলে ওষুধ নিয়ে, সাইকোলজিস্ট হলে থেরাপি সেশন নিয়ে আমরা সুস্থ হব। এর মাধ্যমে আমরা যে মেসেজটা দিতে চাই সেটা হলো আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা খুব জরুরি এবং এটা আমাদের যত্ন নিতে গেলে কি কি করতে হবে এই জিনিসগুলোর উপর আমার মনে হয় জরুরিভাবেই আমাদের সচেতনতা আনা উচিত। অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য বিষয়ে বক্তব্য দেন ডাক্তার আরফাত আজিম, ডাক্তার মুনমুন জাহান এবং ট্রাফিকা আফরোজ। পাশাপাশি লাইভ স্প্রিং চট্টগ্রাম শাখার সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্টদের একটি বিশেষজ্ঞ দল উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় এবং মানসিক সুস্বাস্থ্য রক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। কখন মেন্টাল হেলথ সাপোর্টের প্রয়োজন হবে, কখন আশেপাশের মানুষের সাপোর্টের প্রয়োজন হবে, কখন বুঝবে পরিবারে কখন কার কোনো মানসিক সমস্যা যাচ্ছে না, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের মানসিক রোগগুলো যতদিন থেকে যায় এই রোগগুলো ততদিন ব্রেইনের ক্ষতি করতে থাকে। সুতরাং স্ট্রেস কোপিং বা অন্যান্য যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অথবা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট থেরাপি, যে কোনো থেরাপি আপনি যত আর্লি শুরু করতে পারবেন তত বেশি এটা আপনার জন্য ইফেক্টিভ হবে। যারা মানসিক রোগে ভুগছেন তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারে, এই ব্যাপারে তারা কিভাবে অ্যাওয়ারনেস বিল্ড আপটা করতে পারে, এটাই হচ্ছে আজকের প্রোগ্রামের মূল লক্ষ্য। নর্মাল লাইফে যখন আপনি মেন্টাল হেলথ নিয়ে কোনো একটা প্রবলেম ফেস করবেন, আপনি নিজে নিজে কিভাবে এটাকে ইমপ্রুভ করতে পারবেন। আর হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমি একা পারছি না, তখন আপনি প্রফেশনালের কাছে আসতে পারেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য মানসিক সুস্বাস্থ্য ও সচেতনতা বিষয়ে বিভিন্ন আলোচনা, মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হয়। কর্মসূচির শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য মানসিক স্বাস্থ্য সেবা সম্পর্কে মানুষের আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে। সবাই ফিজিক্যাল হেলথের এই যত্ন নেই, মেন্টাল হেলথের যত্নটা যাতে ঠিকভাবে নেওয়া হয়, কারণ দুইটা তো একসাথে কানেক্টেড। সো আমরা চাই যে দুইটাই একসাথে একজন হিউম্যান বিং এর জন্য অ্যাকচুয়ালি দরকার। কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা যেটা করে থাকি সেটা হলো আমরা ডিরেক্ট কোনো অ্যাডভাইস দিই না বা জাজমেন্টাল